করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করো বন্ধু। তো বন্ধুরা ঘুরতে গিয়ে দেখতে পারলে কিন্তু এসে দেখলে আবার বাড়িতে, তাই তো বলছি তোমাদেরকে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আজকে সকালে আমার জলের ফিল্টারের পরিষ্কার করার জন্য সকালবেলায় কোম্পানিতে কল করা হয়েছে। তো আমরা 11টা অবধি আসবে বলেছিল, 11টা অবধি আমরা অপেক্ষা করেছিলাম বাড়িতে যে উনি আমার জলের ফিল্টারটা পরিষ্কার করতে আসবে। কিন্তু ওনার যেহেতু কোনো খবর পাচ্ছিলাম না, কোনো কল পাচ্ছিলাম না, তার জন্য আমরা ভেবেছিলাম যে উনি আর আজকে আসবে না। আমরা এই জন্য বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। কিন্তু অর্ধেক রাস্তা পৌঁছে গেছি, এমন টাইমে উনি ফোন করেছে। আমাদের তো বাড়িতে তালা লাগানো ছিল, তো বলেছে যে তোমাদের বাড়ির সামনেই আমি রয়েছি, ফিল্টার পরিষ্কার করার জন্য এসে গেছি। কি করব বন্ধুরা, অর্ধেক রাস্তা গিয়ে আবার বাড়িতে ফিরে আসলাম। ভাবলাম আগে ফিল্টারটা পরিষ্কার করে যাক, তারপরে নাকি আবার ঘুরতে যাবো। কেননা ওদের তো টাইম থাকে, ডেট থাকে যে আজকে এই বাড়িটা পরিষ্কার করবো, কালকে এই বাড়িটা পরিষ্কার করবো, কোম্পানির থেকে পাঠায়। তো সেই হিসাবে আজকে না করলে আবার অনেক দিন লেট হয়ে যাবে। তার জন্য অর্ধেক রাস্তা পৌঁছে যাওয়ার পরে আমরা ফোন পে সাথে সাথেই চলে এসেছি। তো এখন পরিষ্কার করতেছে, তাই তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে কীভাবে ফিল্টারটা আমার পরিষ্কার করতেছে। অ্যাকচুয়ালি কি বন্ধুরা, আমার ফিল্টারটা অ্যাকচুয়ালি 6 মাসই করতে হয়। কোম্পানির থেকেই কোম্পানিরা পাঠিয়ে দিল, কিন্তু আমার না জলটা একটু আয়রন আছে। যখন আমি বোরিং বসিয়েছিলাম, যে আমাদের এখানে না জলটা একটু ভালো না, আয়রন আছে জলে, খুব নিচে থেকে ভালো জল বোরিং করে ভালো জল আনতে হয়। তো সেই হিসেবেই যারা বোরিং করেছিল আমার জলের আর কি, আমাদের আলাপ করেই ওদের সাথে যে আমাদের এখানে জলটা ভালো না, তো বেশি করে নিচে গিয়ে বোরিংটা করতে হবে, ভালো জলটা আনতে হবে। তো সেই হিসেবেই করা হয়েছিল। কিন্তু যারা বোরিং করেছিল যে একটুখানি গিয়েই ভালো জল পাচ্ছিল, তাই আর করলো না, নিচে আর গেল না বোরিংটা বেশি। কিন্তু কি হচ্ছে না, একটু বেশি না, একটুখানি আয়রন রয়ে গেছে। আমরা না ওইটাও চাইছিলাম না যে একেবারেই যাতে আয়রন থাকে না, কিন্তু একটুখানি রয়ে গেছে, করার কিছু নেই। ওই যে ফিল্টারটা কি হয়, একটুখানি আয়রন তো জানো, আয়রন হলে অনেক দিন হলে কীরকম জানি একটা হয়ে যায়। তাই একটু তাড়াতাড়ি করে 6 মাস না, আমরা 3 মাস 4 মাসের মধ্যেই এরকম ফিল্টার পরিষ্কার করি। তাই আজকে ডাকা হয়েছে ওনাকে, তো আগে পরিষ্কার করুক। আজকে যেহেতু সেরকম কিছু বাড়িতেও রান্নাবাড়ারও এরকম কিছু নেই, তো ভাবছি বাইরেই খাবো, ঘুরে এসে বাইরেই খাবো ভাবছি, আগেই আলোচনা হয়ে গেছে। তাই দেখি উনি পরিষ্কার করুক, পরিষ্কার করে তারপরে ফিল্টারটা পরিষ্কার হলে আমরা আবার বেরিয়ে পড়বো ঘুরতে। তো তোমাদের কাছে একটু শেয়ার করলাম, যেটা আগে একজন অন্য ছেলে এসেছিল পরিষ্কার করতে। উনি সেরকম আজকে যে ফিল্টারটা আমার পরিষ্কার করতেছে না, আর আগে যে করেছিল অনেক তফাৎ আছে, অনেক পরিষ্কার করা অনেক তফাৎ আছে। আগে যে জন্য করেছিল না, সেরকম ভালো সেরকম করেনি পরিষ্কার করতে, ইচ্ছে করে করেনি হয়তো, জানি না। তো উনি একটু খালি মশা ঘষা করে একটা যাওয়ার সময় একটা ট্যাবলেট, জলের মধ্যে ট্যাবলেট দিয়ে গেছিলো, ওটা আবার পরিষ্কার করতে হয়, জলটা ফালিয়ে দিতে হয় এরকম। কিন্তু আজকে যে এসেছে ছেলেটা, একটু ভালোভাবে পরিষ্কার করতেছে না। ক্যান্ডেল আমরা লাগাইনি, কেননা ক্যান্ডেলটা তো বছরে বছরে পাল্টানো হয়, তো 1 বছর হয়নি, ওটা পরে 1 বছর হলে পাল্টাবো। আজকে খালি একটু পরিষ্কার করে দিয়ে যাবে। তো উনি কি করেছে, যে পরিষ্কার করতেছে আজকে, লেবু দিয়ে এত সুন্দরভাবে, লেবু তো অ্যান্টিবায়োটিকের কাজ করে, তো লেবু দিয়ে সব কিছু খুলে মেশিন ফিল্টারটা সব কিছু খুলে লেবু দিয়ে পরিষ্কার করেছে, এত সুন্দরভাবে পরিষ্কার করেছে। আগে করেনি এরকম, যিনি আজকে এসেছে সে করেছে। সত্যি খুবই ভালো লেগেছে ওনার কাজ দেখে আমার। তো
তো নিজের যেরকম বাড়িতে পরিষ্কার যখন যে কোনো জিনিস আমরা পরিপাটি করে পরিষ্কার করি, সেরকমভাবে উনিও আজকে আমার ফ্ল্যাটটা পরিষ্কার করে দিয়ে গেছে। খুবই ভালো লেগেছে। দ্বিতীয়বার আমিও ভাবছি যে দ্বিতীয়বার আর ওই আগের লোকটাকে ডাকবো না, এনাকেই ডাকবো, যাতে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে যায়, তাই না? যে ভালোভাবে কাজ করবে তাকেই না আমরা চাইবো, তাই না? দেখো, তোমাদেরকে একটু শেয়ার করলাম, উনি পরিষ্কার করতেছে।
তো বন্ধুরা আমার ফিল্টার পরিষ্কার হয়ে গেল, এখন পাইপগুলো লাগানো হচ্ছে। তো চলো এখনের জন্য বাই বাই করছি, পরে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। বাই বাই।